সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার যতই ভাবি যে সিভিকদের নিয়ে আর কোনো ভিডিও বানাবো না, বাট সিভিক ভলেন্টিয়াররা আমাকে এতটাই লাইক করে, এতটাই পছন্দ করে এবং তারা এতটাই দুর্নীতি করে, এতটাই টাকা তোলে, কাটমানি তোলে যে আমাকে ভিডিও বানাতে বাধ্য করে। যতই ভাবি যে সিভিক ভলেন্টিয়াররা হয়তো শুধরে যাবে, সিভিক ভলেন্টিয়াররা হয়তো ঠিক হয়ে যাবে, সিভিক ভলেন্টিয়ারদের হয়তো চাকরিটা আর যাবে না, প্রশাসন তাদেরকে সঠিক পথে নিয়ে আসবে এবং ভালোভাবে কাজ করবে, ট্রেনিং দিয়ে বেতন বৃদ্ধি করে তাদেরকে কাজ করাবে। বাট সিভিক ভাইরা চায় না ভালোভাবে থাকতে, ভালোভাবে কাজ করতে, ভালো বেতনের চাকরি করতে, নিজের ফ্যামিলিকে সুখী রাখতে। তারা চায় দুর্নীতি করে, কাটমানি করে আমরা টাকা তুলবো, তারপরে যাতে আমাদের চাকরিটা যাক, এটাই চাইছে তারা। নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো আবারও একটা দুর্নীতি সামনে এলো সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশের মাধ্যমে। ঠিক আছে, কিভাবে তারা টাকা তুলছে সাধারণ জনতার কাছ থেকে, কিভাবে কাটমানি তুলছে, কিভাবে দুর্নীতি করছে, সেই চিত্র আবারও কিন্তু এলো। কোথা থেকে এসেছে সেই চিত্রটা? এসেছে তোমার মুর্শিদাবাদ জেলার বহরমপুর কান্দি থেকে। একটা কালাবাগান নামে বাইপাসে রাস্তার ধারে টাকা তুলছে, সেটা ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে সিভিক ভলেন্টিয়াররা টাকা তুলছে। তো এই জিনিসগুলো মানুষ কিন্তু প্রত্যেক নিত্য দিনের ঘটনা, এটা প্রত্যেক দিনই ঘটে। আজকে ক্যামেরা বন্দি করে কেউ ভিডিওটা শেয়ার করেছে, আমাদেরকে পাঠিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ভিডিওটা জাস্ট দেখো। তো এর পরে এত দুর্নীতি করার পরে মানে এই প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসনের যিনি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যিনি রয়েছেন, তিনি কিন্তু কোনো কিছু বলছেন না, তিনি চুপচাপই রয়েছেন। ভোট ব্যাংক মানে নিতে হবে, তো ভোট ব্যাংক না নিলে কি করে হবে, তার জন্য তাদেরকে খোলা ছুট দিয়ে দিয়েছে। যেখানে মানুষের হেল্প করা উচিত সেখানে মানুষকে আজকে হেনস্থা করছে এই সিভিক ভলেন্টিয়ার। এই সিভিক ভলেন্টিয়ারের প্যানেলে তদন্ত হওয়া উচিত। এই সিভিক ভলেন্টিয়ার যারা যোগ্য তাদেরকে রেখে তাদেরকে প্রপার ট্রেনিং দিয়ে ভালো করে রাখা উচিত। বাদ বাকি গুলোকে ছাঁটাই করা হোক, আমি বলে মনে করি এবং প্রত্যেকে বলে মনে করে সিভিক ভলেন্টিয়ারদের পুরোপুরি ভাবে বাতিল করা হোক, যাতে এই দুর্নীতিগুলো না হয়। তার বদলে পুলিশ নিয়োগ করা হোক, পুলিশে নিয়োগ করা হোক তার বদলে, এবং সিভিক ভলেন্টিয়ারদেরকে পুরোপুরি বাতিল করার কথা, তাদের প্যানেল তদন্ত করার কথা বলে মনে করি, হওয়া উচিত বলে মনে করি। ঠিক আছে, চলো ফার্স্ট অফ অল তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তার আগে বলে রাখি, চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল এই ভিডিওটা দেখো। ভিডিওটা দেখে নিলে কিভাবে দেখলে সিভিক ভলেন্টিয়ার গিয়ে টাকা তুললে। এটা হচ্ছে বহরমপুরের তোমার কান্ধি, মুর্শিদাবাদ জেলার যে বহরমপুর রয়েছে সেই কান্ধিতে তোমার একটা কালাবাগান বলে বাইপাস আছে, ওভারব্রিজ রয়েছে, তার সেই জায়গাতে কিন্তু প্রত্যেকদিন এইভাবে টাকা তোলে। ঠিক আছে, সাধারণ জনতার কাছ থেকে টাকা তোলে, যে দুর্নীতি করছে, ঠিক আছে, দুর্নীতি ভাবে গাড়ি নিয়ে যাচ্ছে তার কাছ থেকে টাকা তুলছে। আজকে যদি কোনো কিছু সাধারণ মানুষের সঙ্গে হয়ে যায় তার জন্য দায়ী কে নেবে? এটা কিন্তু নেবে না। ঠিক আছে, তো বর্তমান পরিস্থিতি মানে আইন শৃঙ্খলা এতটাই অভাব দেখা দিয়েছে, এতটাই জঘন্য হয়ে গেছে এই সিভিক ভলেন্টিয়ারদেরকে রেখে। না তারা হোমে লাগছে, না তারা যোগ্যে লাগছে। ঠিক আছে, কোনো কিছুতেই এরা কাজের নয়। ঠিক আছে, এদের সেন্সিটিভ জায়গাগুলোতেও রাখা যাবে না। এদেরকে কিসের জন্য রেখেছে, কেন বেতন দেওয়া হচ্ছে, এটাই বুঝতে পারছি না। হয় প্রপারলি ট্রেনিং দিয়ে তাদেরকে প্রমোট করে জুনিয়র কনস্টেবল পদে পদোন্নতি করা হোক, তাদেরকে পুলিশে নিয়োগ করা হোক, তাদেরকে মেডিকেল ফ্যাসিলিটি দেওয়া হোক, 18,000 টাকা বেতন দেওয়া হোক, কিংবা কোনো একটা কিছু প্রপার ট্রেনিং সরকারের আওতায় আনা হোক। দ্বিতীয়ত, এদের প্যানেলে তদন্ত করে পুরো প্যানেল বাতিল করা হোক এবং যোগ্য যারা তাদেরকে রাখা হোক, বাদ বাকিদেরকে প্যানেলটাকে বাতিল করা হোক বলে মনে করি। আর তার বদলে পুলিশ নিয়োগ করা হোক, যোগ্য পুলিশ নিয়োগ করা হোক, যারা যোগ্যতার সঙ্গে চাকরি করবে, ভালোভাবে ট্রেনিং দিয়ে, প্রপারলি ট্রেনিং দিয়ে যাতে তারা চাকরি পায়, এটাই মনে করি। তো আশা করি বুঝতে পারছো খুবই খারাপ অবস্থা বর্তমানে পশ্চিমবঙ্গের। আর এই নিয়ে তো মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী হয়ে বসে রয়েছেন, কিন্তু তিনি মুখ খুলবেন না। কারণ তার ভোট ব্যাংকের দরকার, সিভিকদের ভোট ব্যাংক যদি চলে যায় তিনি ভোট পাবেন না, তার জন্য তিনি মুখ খুলবে না। তো এই হচ্ছে বর্তমান সিচুয়েশন। তো ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।